আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে এবং বেসরকারিদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে কী কী সুবিধা আছে এবং সেসব সুবিধা আমরা কিভাবে পেতে পারি। যেমন কিভাবে আমরা ফ্রি টেস্ট পেতে পারি, কিভাবে আমরা ফ্রি মেডিসিন পেতে পারি এবং ফ্রিতে ডাক্তার দেখাতে পারি আর কি। ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে সরকারি কর্মচারী হাসপাতালের সব কিছু সহজে জানতে পারবেন। আমরা দেখব আজকে সরকারি কর্মচারী হাসপাতালে আমরা কি কি সেবা পেতে পারি। তাহলে আমরা প্রথমে চলে যাব সরকারি কর্মচারী হাসপাতালের একটা ওয়েবসাইটে, SKH। আচ্ছা, আমরা চলে আসছি সরকারি কর্মকর্তা কর্মচারী হসপিটালের ওয়েবসাইটে। তারপর আমরা থ্রি ডট মেনুতে যাব, থ্রি ডট মেনু, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন দ্বিতীয় নাম্বার অপশনটি হচ্ছে কি আমাদের সেবা। এই অপশনটিতে আপনারা চলে যাবেন। আমি অপশনটিতে চলে গেলাম। এখানে দেখেন কি কি আছে। প্রথমে হচ্ছে বহির্বিভাগ। বহির্বিভাগ হচ্ছে প্রত্যেক দিন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে সরকারি কর্মচারী হসপিটালের বিভিন্ন বিভাগে ডাক্তার দেখানো যায়। আপনি এখানে ডাক্তার দেখালে ডাক্তার হচ্ছে আপনি ফ্রিতে ডাক্তার দেখাতে পারবেন 10 টাকার একটি টিকিট কাটার মাধ্যমে। এই টিকিটের সাথে 10 টাকার টিকিট কাটলে আপনি ফ্রিতে ডাক্তার দেখাবেন। ডাক্তার যদি কোনো টেস্ট আপনাকে প্রেসক্রাইব করে, সেই টেস্টেও আপনি ফ্রি পাবেন। অধিকাংশ ব্যতীত এক্সেপশনাল ২-১টা টেস্ট আছে যেগুলোর জন্য পে করতে হয়, সেগুলো আমরা দেখবো যে কোনগুলো পে করতে হয়। তবে ধরা যায় যে 95% অ্যান্ড অ্যাবভ হচ্ছে আপনি ফ্রি টেস্ট পাবেন। তারপর ডাক্তার যদি আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে, সেটাও আপনি দোতলার ওষুধ যে প্রদান কেন্দ্র আছে সেখান থেকে আপনি ফ্রিতে নিতে পারেন। ওষুধগুলো সাধারণত ১৫ দিন এবং ১ মাসের ওষুধ দেওয়া হয়ে থাকে। তবে সেক্ষেত্রে আসলে সাপ্লাই থাকা সাপেক্ষে অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লাই পাওয়া যায়। তবে কিছু, কিছু ওষুধের ক্ষেত্রে হয়তোবা সাপ্লাই নাও থাকতে পারে। সেটা ভিন্ন রকম। তারপর হচ্ছে অন্তর্বিভাগ। এটা আসলে যারা ভর্তি রোগী, যারা ইমার্জেন্সিতে ভর্তি হয় বা ডাক্তারেরা আম যেকোনো সাজেশনের ফলে ভর্তি হয় তাদেরকে অন্তর্বিভাগ বলা হয়ে থাকে। সেখানে আপনি ৳১০ একটি টিকিট কেটে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আপনি সকল ধরনের সেবা, অ্যাজ এ সরকারি এমপ্লয়ি হিসাবে আপনি সকল ধরনের সেবা পাবেন। সেখানে আপনি টেস্ট কে থেকে শুরু করে সকল কিছু ফ্রি। আম ওষুধ, টেস্ট, উম সবকিছুই ফ্রি। শুধুমাত্র যদি আপনি কেবিন নেন, সেক্ষেত্রে আপনাকে কেবিনের ভাড়া বাবদ প্রতিদিন ৳১,০০০ করে পে করতে হবে এবং প্রতি ৩ বেলা খাওয়ার জন্য একজন রোগীকে যেহেতু ওখান থেকে খাবার দেওয়া হয়, প্রতি ৩ বেলা খাওয়ার জন্য ৳১৭৫ করে পে করতে হবে। তার মানে হচ্ছে আপনি যে ওয়ার্ডে থাকেন তাহলে প্রতিদিন ৳১৭৫ করে আপনাকে খাওয়ার জন্য পে করতে হবে। আর যদি আপনি কেবিনে থাকেন তাহলে ৳১,০০০ প্লাস ৳১৭৫। কেবিন ভাড়া ৳১,০০০, ৳১৭৫ হচ্ছে খাওয়ার জন্য আপনাকে পে করতে হবে। তারপরে চলে আসি আমরা প্যাথোলজি বিভাগ। প্যাথোলজি বিভাগে আসলে কি, কি সেবা আমরা পেয়ে থাকি? এখানে আপনারা প্যাথোলজি বিভাগের একটা পেজ দেখতে পারতেছেন। এখানে দেখেন আম এখানে আসলে যেসব ধরনের টেস্টগুলো হয় সেগুলো দেওয়া আছে। আপনারা এখানে অসংখ্য ধরনের টেস্ট আছে, এগুলো আপনারা দেখে নিবেন। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি যে ধরেন এখানে নরমালি ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন টেস্টের জন্য এখানে দেখেন ইনভেস্টিগেশন চার্জ। এখানে দেখেন দেওয়া আছে গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য ইনভেস্টিগেশন চার্জ কিন্তু 0। আবার নন গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য কিন্তু টেস্ট ভেদে ভিন্ন, ভিন্ন চার্জ তারা করে থাকে আরকি। তাহলে এখান থেকে আপনি সকল ধরনের প্যাথোলজি টেস্টগুলোকে আপনি ফ্রিতে করতে পারবেন। আর যারা নন গভর্নমেন্ট আছেন, যারা আ উম বেসরকারি হিসেবে ডাক্তার দেখাবেন, তারা হচ্ছে সরকার নির্ধারিত ফিতে আ আ আপনি ডাক্তার দেখাতে পারবেন। তবে দেখেন এখানে যে টেস্টের ফি গুলা সেটা কিন্তু খুবই কম। যেটা হচ্ছে দেখেন এই যে এখানে আ এই যে লিপিড প্রোফাইলের যে টেস্টটা, এলডিএল কোলেস্টেরলের টেস্টটা মাত্র ৳২৫০। যেটা আপনি বাইরে করাতে গেলে ১৫০০-২,০০০ মতো লাগে আরকি। তো এরকম প্রত্যেকটা টেস্টের ফি খুবই কম। দেখেন আম ইউরিনের টেস্ট থেকে শুরু করে সকল ধরনের টেস্ট এখানে করানো হয়ে থাকে এই চার্ট অনুসারে, যেটা খুবই
আম অল্প টাকা আরকি। আম সেটাতে আপনি করতে পারবেন। আ তবে এখানে সবগুলা টেস্টের মধ্যে যদি কোনটাকে পে করতে হয় সেটা আসলে আপনি কিভাবে জানবেন? যেমন এখানে একটা টেস্টে দেখেন, যেটা গভর্নমেন্ট এমপ্লয়িকেও ৳২৫০০ পে করতে হবে, একজন নন গভর্নমেন্টকেও ৳২৫০০ পে করতে হবে আরকি। এটা কি যেমন ভিটামিন ডি টোটাল টেস্ট। এটার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। তো আপনি এই লিস্ট দেখে নিলে আপনি জানতে পারবেন যে আসলে আপনাকে কোনটার জন্য পে করতে হবে আর কোনটার জন্য পে করতে হবে না। তাহলে এখানে দেখেন আমরা কতগুলা টেস্ট দেখলাম যে প্রায় অলমোস্ট এখানে কত হবে ৫০ থেকে ৬০ টা বা তার থেকেও বেশি। উম সেখানে শুধুমাত্র একটা টেস্ট দেখলাম যেটা ভিটামিন ডি এর টেস্ট, যার জন্য আমাকে পে করতে হবে। আর বাকি কোনগুলোর জন্য কিন্তু আমাকে পে করতে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই সেটা সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার যদি আপনাকে রেফার করে, আপনি যদি স্বপ্নোদিত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এটার জন্য পে করতে হবে। আপনি নিজে ইচ্ছে যদি মনে হলো যে আমি একটা টেস্ট করাবো কিন্তু ডাক্তার বলতেছে যে না আপনার এটা করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে। আচ্ছা, আমরা এটা তো দেখলাম প্যাথোলজি বিভাগ। আমরা আবার একটু ব্যাকে যাই। আ আ তারপরে আমাদের যেটা আছে রেডিওলজি বিভাগ। রেডিওলজি বিভাগে আসলে কি, কি টেস্ট হয়? এখানে দেখেন রেডিওলজি বিভাগের টেস্টগুলা দেখেন। এখানে একটা ব্যাপার হচ্ছে রেডিওলজিতে যেগুলা টেস্টগুলা হয় সেগুলো কিন্তু তুলনামূলক এক্সপেন্সিভ। যেমন সিটি স্ক্যান ফর চেস্ট, সিটি স্ক্যান ফর পিএনএস, এগুলো কিন্তু এক্সপেন্সিভ টেস্ট। এগুলোকে আপনাকে অবশ্যই পে করতে হবে। এখানে দেখেন একটা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং নন গভর্নমেন্ট এমপ্লয়িকে সিমিলার পে করতে হচ্ছে আরকি। সবগুলা সিমিলার পে করতে হচ্ছে। এখানে গভর্নমেন্ট এমপ্লয়িকেও ৳৩,০০০, নন গভর্নমেন্ট এমপ্লয়িকে ৳৩,০০০। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে রেডিওলজির যে টেস্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে পে করতে হচ্ছে। তারপরে আ কার্ডিওলজি সেবায় দেখি যেসব টেস্টগুলো আছে। কার্ডিওলজিতে আসলে সেবার তালিকাতে এখানে যেগুলো করা হয় যে বেসিক্যালি ইকো, ইকোর জন্য কিন্তু আপনাকে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কোনো পে করতে হবে না। এখানে দেখেন চার্জ 0, নন গভর্নমেন্টের জন্য সেটা ৳৬০০। তারপরে ইকো 2D ৳200, যেটা গভর্নমেন্টের জন্য ফ্রি। ইটিটি যেটা গভর্নমেন্টের জন্য ফ্রি, নন গভর্নমেন্ট ৳১,০০০। ইসিজি গভর্নমেন্ট ৳0, নন গভর্নমেন্ট ৳৮০। ইকো কালার ডপলার গভর্নমেন্ট ৳0 আর নন গভর্নমেন্টের জন্য ৳৬০০। তাহলে কিন্তু আমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারতেছি যে গভর্নমেন্টের জন্য কিন্তু কার্ডিয়েটিক যে টেস্টগুলো আছে সেগুলো ফ্রি, নন গভর্নমেন্টের জন্য সেটা আসলে খুবই কম, যেটা আমরা বাইরে করতে গেলে ৩ থেকে ৪ গুণ টাকা লাগবে। আর আপনি তো এখন সব ধরনের টেস্টের রিপোর্টের জন্য আপনাকে কোনো ভোগান্তি নাই। আপনি অনলাইনে টেস্ট রিপোর্ট আ ই উম ই করে নিতে পারবেন। এর বাইরে আরো যে সেবাগুলো আছে, আম এর বাইরেও এদের পরিবার পরিকল্পনা কেন্দ্র, টিকাদান, যক্ষ্মা, মাতৃদুগ্ধ, জরায়ুর ক্যান্সার বা স্ক্রিনিং পরীক্ষা, এগুলাতে হচ্ছে এগুলা ডিটেইলস দেওয়া নেই। তো এর বাইরে হচ্ছে আমি আরেকটা জিনিসের দিকে যাব যে বহির্বিভাগ। দেখেন বহির্বিভাগে হচ্ছে এখানে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮টা থেকে ২টা ৩০ পর্যন্ত সেবা চালু থাকে। আ তারপরে হচ্ছে আসলে এদের কি, কি বহির্বিভাগের সেবা প্রদান করে সেটা দেখতে গেলে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এ চলে গেলে আমরা দেখতে পারবো। আচ্ছা আসেন আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এ চলে যাই। তো আ এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর তো অপশনটা দেখলেন যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এ চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, সেজন্য ১ম এ আপনাকে হসপিটালে নিবন্ধিত নাকি নিবন্ধিত না সেটাকে তারা জানতে চাচ্ছে। যদি আপনি নিবন্ধিত হন তাহলে কিন্তু কেবলমাত্র আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর নিবন্ধিত না হলে তাহলে কিন্তু নিতে পারবেন না। আমি আবারও বলে রাখি, যারা নিবন্ধন করেছেন তারা অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। কিন্তু যারা নিবন্ধন করেননি, এটা কিন্তু সরকারি বেসরকারি ২ জনের জন্যই প্রযোজ্য। যারা নিবন্ধন ইতোমধ্যে করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। যারা নিবন্ধন করেন নাই তারা ১ম দিন, ফার্স্ট দিন হচ্ছে নিবন্ধন সম্পূর্ণ করে ডাক্তার দেখাতে পারবেন। ১ম দিন ডাক্তার দেখানোর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে না। যারা গভর্নমেন্ট আছেন তাহলে আপনাকে প্রমাণকগুলো নিতে হবে। সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কিভাবে আপনি হচ্ছে কার্ডের জন্য আবেদন করবেন, কিভাবে ১ম বার ডাক্তার দেখাবেন। ওই কার্ডের জন্য আবেদনের যে তথ্যগুলো ওগুলো নিয়ে গেলে হচ্ছে আপনার ১ম বার আপনি রেজিস্ট্রেশন করে ডাক্তার কন্টিনিউ করতে পারবেন। দেখানো কন্টিনিউ করতে পারবেন। আর যারা নন গভর্নমেন্ট
তারা শুধুমাত্র তাদের এনআইডি কার্ডটা নিয়ে দোতলায় চলে যাবেন। এনআইডি কার্ডটা নিয়ে দোতলায় চলে গেলে তারা আপনাকে রেজিস্ট্রেশন করে আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে এবং প্রথম দিন আপনি ডাক্তার দেখাতে পারবেন। কিন্তু পরের বার যখন আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি ডাক্তার দেখানোর জন্য আমি দিয়ে দিলাম নিবন্ধিত। হ্যাঁ, আমি নিবন্ধিত। এখন আপনি সরকারি নাকি বেসরকারি? আপনি সরকারি হলে সরকারিতে দিবেন, বেসরকারি হলে বেসরকারিতে। আমি সরকারিতে চলে গেলাম। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে এসকে সরকারি কর্মচারী হসপিটালের একটা নিবন্ধন আছে, সেখান থেকে লাস্টের কমপক্ষে 6 ডিজিট আপনি দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম আর কি র্যান্ডমলি, সমস্যা নেই, যে কোনো একটা দিলে এটা চলে আসবে। তো আমি ইচ্ছা মতো একটা র্যান্ডমলি দিলাম। ওকে, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আমার বিভাগগুলো আমি আসলে কোথায় ডাক্তার দেখাবো। এখন এটা হচ্ছে আপনি আহ, আপনার সমস্যাটা কি সেটার উপর ভিত্তি করে আপনি সাধারণত ডাক্তার দেখাবেন। এখনো অনেকে আসলে কনফিউশনে ভুগেন যে আসলে আমি কোন ডাক্তারটা দেখাবো। সেক্ষেত্রে আপনি আপনার সমস্যার ব্যাপারে অনলাইনে সার্চ করতে পারেন যে আমার এই সমস্যা, তাহলে কোন ডাক্তার দেখানো ঠিক হবে। সেখান থেকে আপনি একটা পরামর্শ করতে পারেন। যেমন এখানে আসলে কোন কোন বিভাগ আছে: মেডিসিন, জেনারেল সার্জারি, জেনারেল সার্জারি প্রোক্টোস্কোপি বিভাগ, মাইনরোটি, জেনারেল সার্জারি, ব্রেস্ট ক্লিনিক, গাইনি অ্যান্ড অফস, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি। যারা গাইনি রিলেটেড সমস্যা তারা সেখানে দেখাতে পারেন। যাদের হাত পায়ের সমস্যা বা হাড়ের সমস্যা, ব্যথা, তারা এখানে দেখতে পারেন। শিশু বিভাগ আছে যেখানে 12 বছরের নিচের জন্য। নাক কান গলা বিভাগ আছে, এবং যাদের হার্টের সমস্যা তারা কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ বিভাগে দেখতে পারেন। চোখের সমস্যা যাদের তাদের চক্ষু বিভাগ। যাদের রেসপিরেটরি সমস্যা শ্বাসকষ্টের তারা রেসপিরেটরি বিভাগে দেখাবেন। যাদের ফিজিক্যাল মেডিসিন বাত ব্যথা এই টাইপের আছে তারা ফিজিক্যাল মেডিসিন দেখাবেন। যাদের চর্ম সমস্যা বা যৌন সমস্যা এই বিভাগ। দাঁতের জন্য দন্ত বিভাগ আছে। অল্টারনেটিভ মেডিসিন বা আয়ুর্বেদিক কেয়ার আছে। যাদের ডায়াবেটিক্সের সমস্যা এন্ডোক্রাইনোলজি, হেপাটোলজি বিভাগ আছে। পুষ্টিবিদ্যা আছে, নেফ্রোলজি, শিশু সার্জারি, আরো আসলে এখানে লাস্টে হোমিওপ্যাথি। তো আমরা আসলে চলে যাই যেকোনো একটাতে, আমরা ট্রাই করে দেখি। তাহলে এখানে একটু বলে রাখি, যদি আপনি কোনো অপশনে খুঁজে না পান যে আসলে আপনি কোথায় দেখাবেন ডাক্তারটা, আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি আসলে সিম্পলি ভাবে আপনাকে সাজেস্ট করা যায় যে আপনি মেডিসিনে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। তখন আপনি মেডিসিনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন, কারণ আপনি জানেন আসলে কোথায় ডাক্তার দেখালে এই সমস্যার জন্য আপনি সমাধান পাবেন। তাহলে কমন সমাধান হচ্ছে আপনি মেডিসিনে দেখাবেন। তো মেডিসিনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিব। আচ্ছা, দেখি আমরা আজকে যেহেতু 11 তারিখ, 12 তারিখে দেখি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা। দেখেন এখানে বলছে এই তারিখের মেডিসিন বিভাগের সম্পূর্ণ প্লট কি হয়ে গেছে, মানে পূর্ণ হয়ে গেছে, এখন কোনো ফাঁকা স্লট নেই। তাহলে কিন্তু আপনি ডাক্তার দেখাইতে পারতেছেন না। তাহলে আপনাকে আরো পরের ডেটে দেখতে হবে। যেমন আমি 17 তারিখে একটা ডেটে দেখি। তো 17 তারিখে আমার স্লটে ফাঁকা আছে 400টা, 400টা স্লট ফাঁকা আছে। এখন তাহলে আপনি মেডিসিন, তারপর আপনার সময়, সময় এটা আসলে সমস্যা না, যেকোনো একটা সময় দিলেই হয়ে যায়। তারপরে আপনি রোগীর নাম দিবেন। আমি দিয়ে দিলাম র্যান্ডম একটা দিলাম XYZ, আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি নিবন্ধিত ফোন নাম্বারটি দিবেন। আপনি ধরেন একটা আপনার নিবন্ধিত ফোন নাম্বারটি দিয়ে দিলেন। এখানে যদি আপনি নিবন্ধিত ফোন নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করেন, এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, র্যান্ডমলি একটা দিয়ে দিলেন। দিয়ে দিলে আপনার যে ফোন নাম্বারটা দেওয়ার পরে এটা নিশ্চিত হয়ে যাবে। তারপর আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার নিবন্ধনটি নিশ্চিত হয়েছে এবং এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট আইডি, সেটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হয়ে গেল। তারপর আপনি এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি কর্মচারী হসপিটালে চলে যাবেন। তা সেখান থেকে একটা টিকিট সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনি ওইখানে লেখা থাকবে যে আপনি কত নাম্বার রুমে গিয়ে আপনি আপনার রুগী ডাক্তারকে দেখাবেন, সেই রুমে চলে যাবেন। সেখানে রুমের সামনে হচ্ছে কিছু অ্যাসিস্ট্যান্ট বসে থাকে, তারা আসলে আপনার সিরিয়াল নাম্বারটা বলে দেবে যে আপনি কত নাম্বার সিরিয়ালে আপনার ডাক্তার দেখাতে পারবেন আর কি। তো আপনি যত আগে যাবেন, আপনি শুরুর দিকে সিরিয়াল থাকবে, আপনি আগে আগে ডাক্তার দেখে ওষুধ নিয়ে চলে আসতে পারবেন। আপনি যদি দেরি করে যান তাহলে আপনার এটাও দেরি হয়ে যাবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে তো বলা হয়েছে যে আপনি মেডিসিনে যদি কোনো অপশন খুঁজে না পান তাহলে মেডিসিনে দেখান। বা ধরেন আপনি একই সাথে 2 ধরনের সমস্যা, ধরেন আপনার দাঁতেও সমস্যা, চোখেও সমস্যা। আসলে সেক্ষেত্রে তো চোখের ডাক্তার তো আপনার দাঁতের সমস্যার সমাধান দিতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে তাহলে কি আবার 2টা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? আবার একদিনে 2টা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তাহলে কি করবেন? হ্যাঁ, না, এখানে আসলে 2টা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। আপনি যেকোনো একটা অ্যাপয়েন্টমেন্টই নিবেন। নিয়ে আপনি সেখানে ডাক্তার দেখানোর পরে সেই ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি আরো কোথাও ডাক্তার দেখাতে চান কিনা, বা ডাক্তার যদি জিজ্ঞেস না করে তাহলে আপনি বলবেন যে আমি চোখের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি আসলে দাঁতের ডাক্তারটাও দেখাতে চাচ্ছি।
তখন সেই ডাক্তার আপনাকে রেফার করে দিবে, বলবে যে এত নাম্বার রুমে আপনাকে রেফার করা হয়েছে, সে লিখে দেবে যে আপনি 302 এখন আছেন, আপনাকে 507-এ রেফার করে দেওয়া হলো। তাহলে হচ্ছে আপনি সেই 507-এ চলে যাবেন, সেখানে গিয়ে আপনি সেই সংশ্লিষ্ট তো ডাক্তারটি দেখাবেন। সংশ্লিষ্ট ডাক্তারটি দেখালে আপনার এই সমস্যাটিও সমাধান হয়ে যাবে আর কি। সেখান থেকেও আপনাকে ডাক্তার দেখাতে পারবেন। তো এভাবে আপনি এক টিকিটের মাধ্যমে আপনার সময় থাকা সাপেক্ষে যতগুলো সমস্যা আছে সংশ্লিষ্ট ডাক্তারগুলোকে কিন্তু আপনি দেখাতে পারবেন। এবং ফাইনালি যে সর্বশেষ যিনি আপনাকে ডাক্তার দেখবেন, উনি আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করা স্লিপ দিয়ে দিবেন। সেখানে সবগুলো ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ প্রেসক্রাইব করা আছে, এবং আপনি সেই স্লিপটি নিয়ে গিয়ে ওষুধ কাউন্টার থেকে ওষুধ সংগ্রহ করে নিতে পারবেন আর কি। এই ছিল কিভাবে আপনি ডাক্তারের জন্য নিবন্ধন করবেন এবং ডাক্তার দেখবেন এবং কি কি সেবা পেতে পারেন। এখানে আবার বলে রাখি, এখানে যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা হচ্ছে একদমই পিওর রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা কর্মচারী, আরও একটু সহজ করে বলতে গেলে যারা আসলে এজি অফিস থেকে স্যালারি নেন, যাদের স্যালারিটা জেনারেলি এজি অফিস থেকে হয়, আর কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তারা এই সেবা পেয়ে থাকেন। যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, তারা এই সেবাটাকে বেসরকারি হিসাবে নিতে হবে। আপনার সরকারি হিসাবে এই সেবাটা পাবেন না। মানে আপনি বেসরকারি ক্যান্ডিডেট হিসেবে সবাই যে সেবা পায় সেটা পাবেন, কিন্তু সরকারি হিসাবে যে আপনি ফ্রি টেস্ট, ফ্রি মেডিসিন, এটা আপনি পাবেন না আর কি। ধন্যবাদ আপনাদের সকলকেই। ভিডিওটি আপনারা যারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানেন না, সেটা একটু কষ্ট করে আমার পেজে ঘুরে আসবেন। এখানে আমি একটা ভিডিও করেছি কিভাবে আপনি ফার্স্ট টাইম কার্ডের জন্য আবেদন করবেন, আর কার্ডের জন্য আবেদন করার যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে চতুর্থ তলায় চলে গেলে আপনি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন আর কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।